এই প্রথমবার নিজের উপর নিয়ন্ত্রণ হারালাম আমি এখানে আসতে চাইনি, কিন্তু কি ভয়ঙ্কর শক্তি এই তুচ্ছ কয়েকজন নারীর ভক্তির, কি প্রবল তার টান, প্রচন্ড প্লাবনে অসহায় খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে এলো আমাকে। কিন্তু এখন কি করবে এই সংকটতনয়া মানুষ? কি করণীয় একজন ভক্তের ভগবানের? জয় মা বিশ্বহরীর জয়, জয় জয় মা মনসার জয়, জয়। কেন তোমরা আমাকে এমন ভাবে ডাকছো? মা, তুমি ছাড়া যে আমাদের আর কোনো গতি নেই মা। তুমি আমাদের একমাত্র আশা, ভরসা, সব। দয়া করো মা, এই অভাগিনীকে তুমি দয়া করো। তোমার যে কিছুই অজানা নেই মা। তোমার রোষে 6টি বার আমার সন্তান নিয়ে বুক খালি করে চলে গেছে। তুমি কি অভিযোগ করার জন্য আমাকে ডেকেছো? না 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 মা, না। তোমার কাছে আমার কোনো নালিশ নেই, কোনো অভিযোগ নেই। শুধু একটি প্রার্থনা আছে। এই মায়ের শেষ আশার আলো আমার এই অভাগিনীর শেষ সম্বল তার গপ্পে আছে মা। তুমি যদি তার উপরে দয়া না করো, তাহলে যে এই সন্তানও আমার গপ্পে। হ্যাঁ মা, তুমি যে আমাদের একমাত্র আশ্রয় মাগো। হে আধারগড়ের শেষ প্রদীপটি তুমি নিভে যেতে দিও না মাগো। মা, তুমি যদি সন্তান আর মায়ের দুঃখ না বুঝো, তাহলে কে বুঝবে মাগো? মা, আমাদের এই মরুভূমির মতো জীবনে এই একমাত্র শান্তির ছায়া তুমি কেড়ে নিও না মা। আমরা এই 7 জন অভাগী একটি সন্তানের মা হয়ে গোটা জীবনটা কাটিয়ে দেব মা। মা গো, আর কিচ্ছুটি চাইবো না, কিচ্ছুটি না, কিচ্ছুটি না। খোকা আসছে, সে যেন পিছে পড়তে থাকে, সুখে থাকে,
শুধু এইটুকু আশীর্বাদ করো মা গো, শুধু এইটুকু আশীর্বাদ করো। কি নিষ্ঠুর পরীক্ষার সামনে আমার দাঁড় করালে আমার অদৃষ্ট, যার প্রাণ হরণ করে আমার এতদিনের সাধনার ফল মিলবে, তারই জীবন ভিক্ষা করছে আমার ভক্তরা। কি এই যে ভোলানাথের বিগ্রহ, স্বয়ং পিতা মহেশ্বর আমার এই চরম পরীক্ষার মুহূর্তে উপস্থিত। তিনি দেখছেন আমার প্রতিটা পদক্ষেপ, আমার প্রতিটি কথা শুনছেন, দেবীত্বের মানদণ্ডে আমার প্রতিটি আচরণ পরীক্ষা করছেন, প্রতিটি মুহূর্তে আমার উপর নজর রাখছে তার সর্বব্যাপী দৃষ্টি। কি করবো আমি? কোন উপায় উত্তীর্ণ হবে এই কঠিনতম পরীক্ষা? কি উত্তর দেবো এই অসহায় দুর্বল তুচ্ছ 7 জন নারীকে? এখন কি করবে মনসা? ভক্তের আকুতিতে তাকে সাড়া দিতেই হবে, কিন্তু দেবীত্ব অর্জনের পথে কোনো দ্বিধাদ্বন্দ্ব চলে না, এই কথা আমি তাকে আগেই বলেছিলাম। কিন্তু মনসার চোখে মুখে আমি অনিশ্চয়তার ছায়া যে দেখতে পাচ্ছি। দ্বিধা, অনিশ্চয়তা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। একজন দেবীর পক্ষে তা শোভা পায় না। দেবতার একমাত্র কাজ হচ্ছে বিপন্ন ভক্তকে রক্ষা করা, তার প্রার্থনা পূরণ করা। কিন্তু এ কথা কি সে উপলব্ধি করতে পারছে না? তো এই পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতেই হবে। তাকে প্রমাণ করতে হবে যে সে দেবী হওয়ার যোগ্য। কিন্তু সে কি তা পারবে? পারবে না প্রভু, পারবে না। ভক্তের জন্য যে মমতা, উদারতা, স্নেহ একজন ভগবানের সঞ্চয় থাকে, মনসার তার নেই। নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই মনসার। তুচ্ছ কামনা, ঈর্ষা, বাসনা, লোভের ঊর্ধ্বে যে উঠতে পারে না, সে কি করে দেবী হবে প্রভু? যে পরীক্ষায় আপনি তাকে ফেলেছেন প্রভু, তাতে উত্তীর্ণ হওয়া তার পক্ষে অসম্ভব। সেই যোগ্যতাই তার নেই।